বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং জননেতা, যিনি একজন সমাজসেবক, সত্যিকার অর্থে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসতেছি তিনি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, সাদিক দিয়ার চৌধুরী কিনা। আজকের এই অনুষ্ঠানে আরেকজন আলোচিত ব্যক্তি আছেন, আমাদের সুনামগঞ্জের গর্ব, মুনতাকিমুল বাড়ি চৌধুরী, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন। উপস্থিত আছেন সেই বিদগ্ধ সেক্রেটারি সাহেব শফিকুল আলম, যিনি বচাগঞ্জের এই বিএনপি দলটাকে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে হলেও ধরে রেখেছেন। আর এই কৃতিত্ব নিঃসন্দেহে অস্বীকার করার উপায় নেই। আরও উপস্থিত আছেন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আমাদের 3 নং মুর্শিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার মাধ্যমিক বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ। সকলের প্রতি আমার সালাম ও আদাব জানিয়ে আমি অল্প কয়েকটা কথা শুরু করছি। আসলে আমি মাধ্যমিক সেক্টর থেকে এসেছি। মাধ্যমিক সেক্টরটা গোটা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত একটা সেক্টর। কারণ ইন্টারন্যাশনালি ভাবে হোক বা আমাদের অভ্যন্তরীণ ভাবে হোক, সর্বপ্রথম আলোচনা করা হয় প্রাথমিক বিদ্যালয় নিয়ে, এবং প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় বা যে পরিমাণ ব্যয় করা হয় তার সামান্যতম মাধ্যমিক সেক্টরের জন্য ব্যয় করা হয় না। 1 নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত হয়েছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তো মাধ্যমিক সেক্টর দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এর মাঝে শিক্ষার জন্য বিভিন্ন কাজ করা হলেও মাধ্যমিক সেক্টরের জন্য খুব একটা তেমন কাজ করা হয়নি। আমরা সকলেই জানি যে যদি একটি সুস্থ মা দাও তাহলে আমি সুস্থ একটা সন্তান দিব, এটি সত্য। সুস্থ সন্তান জন্ম নেবে, কিন্তু সেই সন্তানকে যদি খাওয়ানো পড়ানো ঠিক মতো না হয় তাহলে সে অপুষ্টিতে ভুগবে, এটাও সত্য। আপনি সুস্থ সন্তান জন্ম দিলেন কিন্তু পরবর্তীতে সে অপুষ্টিতে ভুগলো, তাহলে ওই সন্তান থেকে আপনি কি আশা করবেন? তাহলে আপনাকে সমস্ত জীবনের পরিচর্যার একটা বিষয় আছে ধারাবাহিকভাবে, যেটি আমাদের বেলায় হয়নি। আমি এটা আরেকটা ঘটনা বলি যে প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ বিষয়ে আমরা দেখেছি এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলো ঢালাওভাবে জাতীয়করণ করা হবে, যেটি আমি বিরোধিতা করছি না, আমি প্রতিহিংসামূলক কথাটাও বলছি না, আমি তুলনামূলক চিত্রটা আলোচনা করছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো ঢালাওভাবে জাতীয়করণ করা হবে। এই জন্য তাদের তেমন একটা আন্দোলনও করতে হয়নি, হঠাৎ করেই জাতীয়করণ হয়ে গেল। অথচ আমাদের 7.5